আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও হাবিব, আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং ফজল পেয়ে, রহমত এবং ফজল পেয়ে ফালইফরাহু, তারা যেন খুশি করে। সুবহানাল্লাহ, তারা যেন খুশি। এই খুশির যদি ব্যাখ্যা করতে যায় তাহলে অনেক ব্যাখ্যা হয়ে যাবে, যেহেতু জুমার দিন সময় কম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব আপনি বলে দেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ফজল পেয়ে তারা যেন খুশি করে। এই জন্যে রহমতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোরআনে কারীমে সূরা ফাতিহা যখন আমরা তেলাওয়াত করব, সেই সূরা ফাতিহার মধ্যে আমরা সর্বপ্রথম আমরা যখন আয়াতে কারিমা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি কুল কায়নাতের পালন কর্তা। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, উম্মতের তাবিব, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, লা মাকানের মেহমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আমি আপনাকে পাঠাইতাম না, প্রেরণ করতাম না, কিন্তু সমগ্র জাহানের জন্য আপনাকে রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত যে জায়গায়, সে জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, জিবরাইল শোনো, আমার হাবিবের আগমন হবে, আমার হাবিবের প্রকাশ এখন দুনিয়ার বুকে প্রকাশ হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল শোনো, জান্নাতগুলো আরো সাজাই দাও। জিবরাইল হুর গিরমানদেরকে বলো আরো সাজগোজ করে দিতে। জিবরাইল সমগ্র আকাশের সব ঘোষণা দিয়ে দাও যে 570 খ্রিস্টাব্দে রোজ সোমবার 12 রবিউল আউয়াল দুনিয়ার বুকে যে আমি প্রথমে আমার নূর দিয়ে যাকে বানিয়েছি, আমার মাহবুব বানিয়েছি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের নূর দিয়ে বানিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল এখন ওই নূরটা প্রকাশ হতে যাচ্ছে। বিদায় প্রকাশ যখন হতে যাচ্ছে, তখন তোমরা সেলিব্রেশনের জন্য যা সাজগোজ করা দরকার সমস্ত সাজগোজ তোমরা করে নাও, জান্নাতকে সাজাই দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যে ফেরেশতা আছে, ওই ফেরেশতাকে নিষেধ করে দাও যে জাহান্নামের যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আমার নবীর আগমনের খুশিতে আজকে তাদের শাস্তি বন্ধ। জান্নাতের হুর গিলমানদেরকে বলো আর সাজগোজ করে নিতে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, জিবরাইল তুমি যাবা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ে যাবা। তুমি একাই যাবা না, বরঞ্চ 70,000 ফেরেশতা জশ্নে জুলুস নিয়ে সেলিব্রেশন করার জন্য আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা নগরীতে খানায়ে কাবার সামনে ওনার যে বাড়ি মওলুদুন নবী আছে, সেখানে ওনার এখন আগমন ঘটবে। মা আমিনার কোল থেকে ওকে নিয়ে এখন দুনিয়ার বুকে প্রকাশ করবেন। বিদায় সেলিব্রেশনের জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য জিবরাইল তুমি একা যাবা না, মিকাইল তুমি একা যাবা না, ইসরাফিল তুমি একা যাবা না। মালাকুল মউত ফেরেশতাকে বললেন, ও মালাকুল মউত ফেরেশতা ইসরাইল শোনো, তোমার যে ডিউটি আমি দিয়েছি মানুষের আত্মা বের করার জন্য, ডিউটি কার? ডিউটি ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত ফেরেশতা। ওই মালাকুল মউত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল ইসরাইল শোনো, আজকে আমার হাবিব দুনিয়ার বুকে আগমন করবে, এই খুশিতে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন ফালইয়াফরাহু, তোমরা খুশি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার হাবিবের দুনিয়ার বুকে আগমনের খুশিতে তুমি কি করবা জানো? তোমার যে ডিউটি দিয়েছি মানুষের আত্মা বের করার জন্য, মিলাদুন নবীর ওসিলায় আজকে সবার আত্মা স্থগিত থাক, আজকে বের করবা না যতক্ষণ আমার হাবিব দুনিয়ার বুকে আগমন করবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যতক্ষণ পর্যন্ত আগমন করবে না ততক্ষণ পর্যন্ত এই অফার দিচ্ছি যে আজকে তোমার ডিউটি স্থগিত। এখন পর্যন্ত দয়াল নবী দুনিয়ার বুকে আগমন করার আগ পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার ডিউটি একটু ছুটি দিয়েছে, তোমার স্টপ, তুমি আর এখন আত্মা বের করবা না। মালাকুল মউত ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ যে আমার তো ডিউটি দিয়েছেন, এখন হঠাৎ করে যে স্থগিত একটু কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার হাবিব উম্মতের তাবিব রাহমাতুল লিল আলামিন, যে নবীর ওসিলায় আমি সব কিছু বানিয়েছি, যেই নবীর ওসিলায় চাঁদ সাজিয়েছি, যেই নবীর ওসিলায় তারকা দিয়েছি, যেই নবীর ওসিলায় সাত আকাশ বানিয়েছি, যেই নবীর ওসিলায় ফেরেশতাদেরকে বানিয়েছি, যেই নবীর ওসিলায় কুল কায়নাত বানিয়েছি, সেই নবীর ওসিলায় আমি জমিন বানিয়েছি, যেই নবীর ওসিলায় মানব দানব জিন জাতি সব কিছু বানিয়েছি, ওই নবীর এখন দুনিয়ার বুকে আগমন ঘটবে। বলে সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে রোজ সোমবার নবীর আগমন ঘটবে। গত সপ্তাহে আমি বলেছিলাম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মায়ের নাম হচ্ছে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম দিয়ে পরিচয় পাওয়া যাচ্ছে যে মুসলিম, নাম দিয়ে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সুন্দর ছিলেন। 17 বছর বয়সে ওনার যখন বিয়ে শাদী হবে, বয়স 17, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 15। কত? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 15 বছর, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 17 বছর। অন্য জায়গায় তখন ছেলেরা খবর পাঠায় যে দেখো প্রস্তাব দিচ্ছি, কেমন হয় না হয়, কিন্তু আমাদের নবীর বেলায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ওয়াহাব তিনি স্বয়ং ওই সম্পর্ক করার জন্য প্রস্তাব দিয়েছেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে। বলেন সুবহানাল্লাহ। বিয়ে শাদী কিতাবে এসেছে মাদারিজুন নবুওয়াত, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরীতে যখন চলতেন, মক্কার অলিগলিতে যখন যাইতেন, পাহাড় পর্বতের যদি যাইতেন, যেখানে যাইতেন সেই জায়গায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার সুন্দর সুন্দর রমণীরা প্রস্তাব দিত যে আমাকে বিয়ে করেন, আমাকে বিয়ে করেন, সবাই প্রস্তাব দিত। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ওয়াহাব তিনি প্রস্তাব দিয়েছেন যে আপনার ছেলের জন্য পাত্রী আমার কাছে আছে, আমার মেয়ে আছে। বিধায় যখন ওনাদের বিয়ে হলো, বিয়ে শাদী হলো, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে হলো, এই বৃহস্পতিবার জুমার রাত, কোন রাত? জুমার রাত, বৃহস্পতিবার দিন জুমার রাত, এই রাত মহিমান্বিত রাত, শুক্রবার রাতকে আল্লাহ রাব্বুল আলামিন কেন মর্যাদা দিয়েছেন এটা আমাদেরকে জানা দরকার আছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনার দুজনের বিয়ে শাদী হয়েছে, এই প্রথম রাত হয়েছে ওই শুক্রবার রাত, এমন মহিমান্বিত রাত। এই মহিমান্বিত রাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম রাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কপাল মোবারকে, কোথায়? কপাল মোবারকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুমা দিয়েছে। এই কপাল মোবারকে যখন চুমা দিয়েছেন, সাথে সাথে যে নূর ছিল, লাইট ছিল, সেই লাইটটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবে এবং দালাইলুন নবুওয়াত কিতাবে লিখতেছেন
আর ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানের মধ্যে লিখতেছে, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চুমা দিয়েছেন, এই চুমা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নূরটা, ওনার কপালের নূরটা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেট মোবারকে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী শুরু হচ্ছে, তার আগে মিলাদুন নবীর ঢেউ ছেয়েছে। নবীর মিলাদ হবে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চুমা দিয়েছেন ওনার পেট মোবারকে নূর এসেছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা। আর এখানে একটা বিষয়, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আজম আবু হানিফা আর ইমাম ইশকে মোহাব্বত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনারা বলতেছেন যে জুমার রাত এমন জুমার রাত হয়েছে, এই রাতের মর্যাদা এমনি পাওয়া যায়নি। আমাদের দয়াল নবী মা এবং বাবা যখন একত্রিত হয়েছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেট মোবারকে যখন নূর সাপ্লাই হয়েছে, এই কারণে এই জুমার রাতকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনারা বলতেছেন, আর তরিকতের সুফিয়া ইকরামের দৃষ্টিতে জুমার রাত যে আছে, এই দুই ঈদের রাতের চাইতে বেশি মর্যাদাপূর্ণ আছে। দুই ঈদ আছে না, বলে না দুই ঈদ ছাড়া তৃতীয় কোনো ঈদ নাই। আর এই ঈদ যদি না হয় তো কোনো ঈদে পাওয়া যাইতো না। ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই মহিমান্বিত রাত আল্লাহ রাব্বুল আলামিন যে রাতকে মর্যাদা দিয়েছে, আমাদের দয়াল নবীর মা বাবার কারণে পেয়েছে। আজকে এমন নূর সাপ্লাই হয়েছে যে সবে কদর কোরআন নাজিল হয়েছে। কোরআন যখন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোরআন নাজিল হওয়ার কারণে যে হাজার মাস চাইতে ওই রাতকে অতি উত্তম দেওয়া হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এবং ইমামে আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাদের দৃষ্টিতে ওই সবে কদরের চাইতে বেশি উত্তম জুমার রাত আছে। বলেন সুবহানাল্লাহ। জুমার রাত আছে, কেননা এই জন্যে যে সবে কদরে কোরআন নাজিল হয়েছে, আর জুমার রাতে সাহেবে কোরআন মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যে আগমন ঘটবে, ওনার মায়ের কোল মোবারকে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা যখন মক্কার নগরীতে, যখন সকালবেলা ছোট ছোট পাথর আছে, এই ছোট ছোট পাথর দেশ আছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দ্বিতীয় দিন থেকে মিলাদুন নবীর সব শুরু হয়ে গেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই রাতে যখন মা আমিনার গর্ভে নূরটা সাপ্লাই হয়েছে, সেই রাতে মক্কার গৃহপালিত পশুরা, মক্কার যত প্রাণী রয়েছে সব নিজেদের মধ্যে শেয়ার করতেছে যে যার জন্য আমরা অপেক্ষা করতেছি, সেই নবী দুনিয়ার বুকে এখন আগমন করবে। বলেন সুবহানাল্লাহ। তার আলোচনা চর্চা করতেছে, নবীর আগমনের চর্চা, নবীর আগমনের যে বার্তা, আলহামদুলিল্লাহ। আর নবীর মিলাদ প্রত্যেকটা মানুষকে, মিলাদ কেন আমরা মানব? প্রত্যেকটা মানুষকে মিলাদ মানানোর দরকার। যখন মায়ের কোনো সম্মান ছিল না, মায়ের কোনো সম্মান ছিল না, মায়ের কোনো অস্তিত্ব দিত না, মাকে প্রহার করা হতো, সন্তানরা মাকে প্রহার করত, স্বামী এবং মাকে অবহেলিত করত, যখন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যখন আগমন করেছেন, ওনার যখন মিলাদ হয়েছে, ওনার জন্ম যখন হয়েছে, ওনার আগমনের কারণে ওই মায়ের মর্যাদা এমন আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মায়ের কোনো সম্মান ছিল না। আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা মায়ের কদমের নিচে সন্তানের জন্য বেহেশত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাকে নবীর মিলাদ মানানো দরকার আছে, প্রত্যেকটা ভাইকে নবীর মিলাদ পালন করা দরকার আছে। ভাইয়ের দরকারই ছিল না, বোনদেরও
কোনো অস্তিত্ব ছিল না, বন্দের কোনো অংশীদারিত্ব পাওয়া যাইতো না। নবীর আগমনের খুশিতে নবী যখন এসেছেন তখন বন্দের কি মর্যাদা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বন্দেরকে মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে একটা ঝগড়া বিপন্ন হওয়ার পরে যে তালাক হয়ে যায়, হয় না, স্বামী স্ত্রী যখন বিচ্ছিন্ন হয়, তালাক হয়, ওই তালাক প্রাপ্ত মাদেরকে, ওই বোনদেরকে মিলাদ পালন করা দরকার আছে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মহিলার তালাক প্রাপ্ত হয়ে যায় তারা তো এখন নিজের বাসায় আসে, নিজের বাপের বাড়িতে আসে, ওই বাপের কোনো সম্মান তখন ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে পিতা নিজের মেয়েদেরকে, তালাক প্রাপ্ত মেয়েদেরকে নিজের বাসায় রাখে এবং ভর পোষণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওর পিতা এবং ওই মহিলা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওদেরকে পালন করা। আরে কিষানদেরকে মিলাদ পালন করা দরকার, প্রত্যেকটা মানুষকে মিলাদ পালন করার দরকার। মিলাদ নাম শুনলে আন্তর্জাতিক পেটে ব্যথা উঠে যায় অনেকের, আসলে তার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমনের ধারা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি সকালবেলা উঠলাম, সকালবেলা যখন মক্কা নগরীতে যখন আমি পা দিয়েছি, আমার ওই নিচে যে পাথর আছে, ছোট ছোট পাথর আছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি পা দিয়েছি পাথরের উপরে, কিন্তু ওই পাথরগুলো মোম হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ওই পাথরগুলো মোম হয়ে গেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বুঝতে পারতেছেন না। মা আমিনা যেই দিকে যাচ্ছেন সেই দিকে সুগন্ধি ছড়াইতেছে, ওনার শরীর মোবারক থেকে সুগন্ধি বের হইতেছে। ওনার যে শ্বশুরালয়, ওনার ওখানে বলতেছে যে আরে সব মহিলারা একটু অভিযোগ দিছে যে ব্যাপার কি, আপনার বৌমা কি সেন্ট ব্যবহার করে, কি আতর ব্যবহার করে, এত সুগন্ধি আছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আব্দুল মুত্তালিব বললেন যে তুমি কি সুগন্ধি ব্যবহার করো, যে সবাই অভিযোগ দিয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বাবা আমি নিজেও বলতে পারি না যে কি আমি সুগন্ধি ব্যবহার করতেছি। আর গায়েব থেকে আওয়াজ আসতেছে, তুমি কোনো সুগন্ধি লাগবে না, বরঞ্চ সুগন্ধিওয়ালা তোমার পেটে আছে। বলে সুবহানাল্লাহ। সুগন্ধিওয়ালা তোমার পেটে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এইভাবে পালন করতেছে। অনেকে বলে যে নবী কি নিজের জন্মদিন পালন করেছে? আমরা তো নবীর জন্মদিন পালন করেছি, আমরা জিন্দা নবীর জন্মদিন পালন করি। কোন নবীর? কোন নবীর? জিন্দা নবীর জন্মদিন আমরা পালন করি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন, তিনি বলতেছেন মাদারিজুন নবুয়ত কিতাবে যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের আয়াতে কারীমাকে সত্যায়িত করার জন্য সামান্য সময় কুল্লু নাফসিন যায়কাতুল মউত আছে না, আছে কিনা, প্রত্যেক আত্মাকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা সত্যায়িত করার জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে সামনে উপরে যখন তাকাবেন, এখন যে সাদা আকাশ দেখা যাচ্ছে, কোনো বৃষ্টি দেওয়া নাই, এখন হঠাৎ করে একটা মেঘ দেখা যায়। ওই মেঘটা যখন চলে, এই কালো আভার যখন চলে, কতক্ষণ থাকে? কতক্ষণ থাকে? কতক্ষণ? এই যে চলতেছে, সাদা মেঘ আছে, সাদা মেঘের মধ্যে একটু যদি কালো মেঘ থাকে, ওই চলতে আছে, তো কতক্ষণ? এই চলতে চলতে পার। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তদ্রূপ আমাদের নবীর এই আত্মা মোবারক নিয়েছে, ওরা আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরত করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই যুগ সামান্য, এই সামান্য ইমাম ইশকে মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন যে ইমাম আহমদ রাজা শেখ আব্দুল হক মুহাদ্দিস যে এরকম বলেছেন, আপনার কি মতামত? তিনি বলতেছেন তু জিন্দা হ্যায় ওয়াল্লাহ, তু জিন্দা হ্যায় ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। বলে সুবহানাল্লাহ। আলা হযরত এরকম উক্তি দিয়েছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি যখন যাচ্ছি মক্কার যে পাহাড়ের পাশে যাচ্ছি, সেই দিক দিয়ে আমাকে সবাই সেলিব্রেশন করতেছে, সবাই স্বাগতম জানাচ্ছে, পশু পাখিরা স্বাগতম জানাচ্ছে। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমি যাই দেখতেছি যে বাঘ এবং বকরি এক জায়গা আছে। বাঘ এবং বকরি এক জায়গা থাকে? বাঘ বকরি এক জায়গা থাকে? এক জায়গা থাকে না।
বাঘ এবং বকরি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন পাচারি দেওয়ার জন্য যখন গিয়েছেন তখন বাঘকে দেখে পিছপা হইতেছেন, তখন এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঘ দোয়া করেছে যে আল্লাহ, তোমার হাবিবের মায়ের সাথে আমি কথা বলতে চাই, আমাকে জবান দিয়ে দাও। নবীর মিলাদের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাঘকে জবান দিয়েছে। তখন ওই বাঘকে যখন জবান দেওয়া হয়েছে তখন ওই বাঘ নিজের ভাষায় বলতেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আপনি পিছপা হয়েন না, আপনি পিছপা হয়েন না, আমাকে দেখে আপনি ব্যাক করেন না, আপনি এখানে থাকেন, আপনার আমরা জিয়ারত করার জন্য এসেছি। আপনার ওই বাঘ এবং বকরি দুইজনে এসে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদম মোবারকে এসে চুমা দিয়েছে, কদম মোবারক এসে চুমা দিয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রশ্ন করলেন, ওই বাঘ ওই বকরি তোমরা তো এক জায়গায় থাকো না, কিন্তু আজকে দেখতেছি তোমরা এক জায়গায় আসো, ব্যাপারটা কি, তোমরা এক জায়গায় আসো? তখন বাঘ বলতেছে মা আমিনাকে, বকরি বলতেছে মা আমিনাকে যে মা আমিনা, আমরা এই জন্য এক জায়গায় আসি যে আপনার পেট মোবারকে যিনি আছেন তিনি হচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার পেট মোবারকে শেষ নবী আসতেছে, ওই নবীর সেলিব্রেশনের জন্য আজকে আমরা শত্রুতা দূর হয়ে গেছে, দুইজন আমরা বাঘ বকরি একত্রিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো নবীর মিলাদ আলহামদুলিল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে জিজ্ঞেস করলেন, উনাকে জিজ্ঞেস করেন যে হযরতে কাতাদা কি বলে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইথনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিম শরীফ, মুসলিম শরীফ 76 হাদিস, সহিহ মুসলিম শরীফ। এখন আমার এখানে আলমারিতে আছে হুজুরের, যাই যদি কেউ দেখতে চান যাই দেখাই দিব। সহিহ মুসলিম শরীফে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমিল ইথনাইনি, হুজুর আপনি প্রত্যেক সোমবার নফল রোজা রাখেন, প্রত্যেক সোমবার নফল রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। আমাদের দয়াল নবী বললেন যে আমি প্রত্যেক সোমবার রোজা রাখি কেন? এই জন্য রাখি যে সোমবার দুনিয়ার বুকে আমার জন্ম হয়েছে, বলে সুবহানাল্লাহ। সোমবার দুনিয়ার বুকে আমার জন্ম হয়েছে। আর ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এবং সোমবারে আমার উপরে কোরআনে কারীমের সর্বপ্রথম 5খানা আয়াতে কারীমা গারে হেরায় সূরা আলাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এই জন্য আমি রোজা রাখি এবং এই জন্য আমি শুকরিয়া আদায় করি যে ওই দিনে আমার উপরে কোরআনে কারীমের 5খানা আয়াতে কারীমা সর্বপ্রথম নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। ওই শুকরিয়া আদায়ের জন্য আমি এগুলো করে থাকি আলহামদুলিল্লাহ। আর এখানে আর কথা বলবো না, মিছিলের সব কিছু আপনাদেরকে এখন বলবো যে নবী নিজের জন্মদিন নিজে পালন করেছেন রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। অনেকে আবার যদি বলে যে 2 ঈদ ছাড়া তৃতীয় ঈদ না, তোমরা বড় ঈদ মনে করো, তো ঈদের দিন আবার রোজা কেন রাখো, বলে না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বছরে 5টা দিন রোজা রাখা যাবে না। কয়টা? বছরে 5টা রোজা রাখা যাবে না, বাকি সম্পূর্ণ দিন রোজা রাখবেন। নবীর নিজের জন্মদিনে রোজা রেখেছেন। যারা রোজা রাখবেন, মিছিল করেন, জুলুস করেন, কিন্তু নবীর মিলাদের খুশিতে আপনারা আবার নাচানাচি করবেন না। এই যে মিছিল আমরা বের করি আলহামদুলিল্লাহ, আমাদের যে পীর সাহেব হুজুর একত্র মসজিদের যে প্রতিষ্ঠাতা রাহনুমায়ে শরীয়ত পীর তরিকত হযরত আলহাজ শাহ সুফি গোলাম জিলানী কাদরি তেগি রহমাতুল্লাহ আলাইহি ওই 1981 সালে 10 নভেম্বর কাশবাড়ি মদিনা লেক মিস্ত্রিপাড়া হতে খানকা কাদরিয়া তেগিয়া হতে সর্বপ্রথম যে জশ্নে জুলুস বের করেছিলেন, এটার জন্য বের করেন নাই যে নবীর সেলিব্রেশন নাচানাচি করতে, না। নবীর সেলিব্রেশন এটার জন্য বের করেন নাই যে ডিজে বাজিয়ে লাফালাফি করতে, না। বরঞ্চ নবীর জন্মদিন পালন করবেন। আমরা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আজকে মোদের খুশির দিন, প্রিয় নবীর
প্রিয় নবীর জন্মদিন। তো জন্মদিন পালন করবেন। আলহামদুলিল্লাহ আমরা জশ্নে জুলুস করি। আমাদের মাদ্রাসা থেকে সকাল 7টার সময় জশ্নে জুলুস বের হবে। কয়টায়? সকাল 7টার সময় জশ্নে জুলুস বের হবে। ওই ঐতিহাসিক হুজুর যেভাবে শুরু করেছিলেন যেখান থেকে, ওই রকম এখনো ধারাবাহিকতা চলছে। মাদ্রাসা কাদরিয়া তেগিয়া থেকে সকাল 7টার সময় জশ্নে জুলুস বের হবে। তারপর আমরা মিস্ত্রি পাড়ায় যাব। মিস্ত্রি পাড়া ওখানে ফাতিয়া খানি হয়। ওই যে আলহাজ শওকত সাহেব চামড়াইয়ার ওখানে হুজুর ওখানেই যাইতেন, যে আগে যেভাবে হতো সেভাবে হচ্ছে। ওখানে আমরা ফাতিয়া করার পরে আলহামদুলিল্লাহ পুনরায় আমরা ইসলামবাগ আবার যাই। ইসলামবাগ যাই, চিনি মসজিদে যাই, তারপরে গোলাহাট কবরস্থানে যাই। গোলাহাট কবরস্থানে এই জন্যে যাই, আমি হুজুরকে একবার জিজ্ঞেস করেছিলাম যে হুজুর যে এইদিকে যাওয়া আর গোলাহাট কবরস্থানে যাওয়া মানেটা কি? তখন বলতেছে গোলাহাট কবরস্থানে এই জন্যে যায় যে আমাদের এলাকার অনেকের মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, বোন আছে। এই জন্যে মিলাদুন নবীর ওসিলা নিয়ে দোয়া করব, নবীর সেলিব্রেশনের ওসিলা নিয়ে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আগমনের খুশির দোয়াতে ওসিলায় তাদের গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই দিকে যাই। তারপর আমরা রেল মাঠে যাব ইনশাআল্লাহ তাআলা। আগামীকালকেও আমরা অনুরূপভাবে সেভাবে পালন করব। আর নবীর জন্মদিন যত খুশি পালন করেন শরীয়ত মোতাবেক, শর্ত হচ্ছে শরীয়ত মোতাবেক। পানি ছিটাছিটি বেশি করবেন না, লাফালাফি করবেন না। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, হুজুর কি আমদ, মারহাবা দিলদার কি আমদ, মারহাবা। এইভাবে স্লোগান দিতে থাকবেন, আদব সহকারে যাবেন। নতুন নতুন কাপড় পরবেন, সুরমা লাগাবেন, তেল লাগাবেন, আর সুগন্ধি মাখবেন। আর নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আগামীকালকে জশ্নে জুলুস শরীয়ত সম্মত সুষ্ঠুভাবে শান্তভাবে আমাদের পালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।